ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে একটি পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রুশ কর্মকর্তারা। এই তালিকায় রয়েছেন দেশটির বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ থেকে শুরু করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ২৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো উত্তেজনা বাড়াতে থাকলে পরমাণু যুদ্ধের প্রকৃত ঝুঁকি তৈরি হবে। এ অবস্থায় পুতিনকে ন্যাটোভুক্ত ৩ দেশে পারমাণবিক হামলা চালানোর পরামর্শ দিয়েছেন দেশটির এক টিভি উপস্থাপক। ক্রেমলিনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রুশ গণমাধ্যমের অন্যতম খ্যাতনামা সাংবাদিক ও টিভি উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ এই পরামর্শ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক এই খবর জানিয়েছে। সোলোভিয়ভ ন্যাটোর ৩ নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সে পরমাণু হামলার কথা বলেছেন। তখন টকশোর অন্য আলোচকরা বলেন, প্যারিস, মার্সেই, লিও, হামবুর্গ, মিউনিখ সহ যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সবার আগে পরমাণু বোমা ফেলতে হবে। গেল মাসের শুরুর দিকে রাশিয়া 1 ও RTR প্ল্যানেটা টেলিভিশনে ইভিনিং উইথ ভ্লাদিমির সোলোভিয়ভ শীর্ষক একটি টকশো পরিচালনা করেন উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ। ওই টকশোতে তিনি পশ্চিমা শহরগুলোয় পরমাণু বোমা হামলার পরামর্শ দিয়েছেন। ডেইলি বিস্টের সাংবাদিক জুলিয়া ডেভিস ৭ মার্চ এক্সে ওই টকশোর একটি অংশ শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, টকশোয় অংশ নেয়া আলোচক ও বিশ্লেষকরা পশ্চিমের কোন কোন শহরকে সবার আগে পরমাণু হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত সেগুলোর নাম উল্লেখ করেছেন। এরপর এই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। সম্প্রতি ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউক্রেনে ফরাসি সেনা পাঠানোর বিষয়টি নাকচ করছেন না তিনি। ম্যাক্রোর এমন বক্তব্যের পরপরই পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দেন পুতিন। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনে সেনা পাঠানোর আগে তাদের জেনে রাখা উচিত মস্কোর কাছে থাকা অস্ত্র পশ্চিমা দেশগুলোয় আঘাত হানতে সক্ষম। অতীতের অভিযোগের পুনরাবৃত্তি করে ৭১ বছর বয়সী এই রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করার দিকে ঝুঁকছে, কিন্তু তারা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কতটা বিপজ্জনক হতে পারে তা বুঝতেও পারছে না। রাশিয়ার এই লৌহমানব আরও বলেন, পশ্চিমা দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে রাশিয়ার শক্তিশালী অস্ত্র আছে যা তাদের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এসব পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানব সভ্যতাকে ধ্বংসের হুমকি তৈরি করে।